আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি। আপনার নামটা একটু শুনবো। মোহাম্মদ মাইনুদ্দিন ব্যাপারী। কৃষিকাজের সাথে কতদিন জড়িত আছেন? 20 হতে 21 বছর বয়স হবে। মানে এক যুগেরও বেশি সময়। হ্যাঁ, তার বেশি হবে। ছোট থেকে কি এই কৃষির সাথে সম্পৃক্ত নাকি বড় হয়ে তারপরে না, ছোটবেলা থেকে আমার কৃষি পরিবারের ছেলেই আমি। আচ্ছা, তার মানে আপনার রক্তে কৃষিকাজ মিশে আছে, তাই তো? হ্যাঁ। আপনার বাবা নিশ্চয়ই কৃষিকাজই করতেন। কৃষিকাজ করতো। আপনার তো দেখলাম বিশাল বড় পরিসরে আপনি সবজি ক্ষেত করেছেন। কতটুকু জায়গা আছে আপনার এখানে? সর্বপ্রথম আমি 10% নিয়ে শুরু করছি। আচ্ছা, কত সালে? হয়তো 4 সাল হবে। 2004 সাল থেকে? বাবা, আপনি একদম পাক্কা বলা যায় যে ব্যবসায়ী। ওরকমই আর কি বলা যাচ্ছে। আচ্ছা, তারপরে? তো ওখান থেকে প্রথম ছিল টমেটো থেকে আস্তে আস্তে মানে সব সবজি বাড়াইছি। প্রথম ছিল টমেটো, তারপর চিচিঙ্গা, লাউ, করলা, মানে আমার 12 আইটেমের সবজি আছে 11 বিঘা বইতে। আচ্ছা, সব তো আপনার নিজের জমি নাকি? না, সর্বপ্রথম আমি এই আইবানেজি দিয়ে প্রথম আমি 1 বিঘা জায়গা কিনে রাখছি। তারপর আমি ওই বাড়ি করছি, এটা 3 তলা একটা বাড়ি করছি। আচ্ছা, তারপর এই গরু খামার, এই সবজি চাষ করি। এই সবজি এইটার উপর ডিপেন্ড। আমার কোনো ভাই নাই, আমার 4 বোন, আমি একাই ভাই। কৃষি কাজ করে অনেকে বলে কৃষি কাজ করে কি হবে বা কৃষি কাজ করে আসলেও কিছু করা যায় কিনা। আপনি তো তার একটা উদাহরণ, কারণ আপনি যেভাবে পরিবার চালাচ্ছেন এবং এখনো পর্যন্ত আপনি সফল বলা যায়। সফল হইতে হলে উদ্যোগ, চেষ্টা, সাফল্য। মানে মানুষের ভালো উদ্যোগ থাকতে হবে, খালি ভাগ্য দোষ দিলে, নিজে শ্রম না দিলে কোনোদিন হবে না। যে মাটিতে পাচার খায় ওই মাটি দিয়ে আস্তে আস্তে ধরে ওঠে, এটা হলে নিয়ম। কিন্তু একবার লস গেছে দেখে আমি এটা করবো না, ওইটা হলে ভুল ধারণা। এবছর লস গেছে, আগামীতে নাইলে ওইটা বেশি করবো। আর আমার সবচেয়ে সবজির ব্যাপারটা হলে গিয়া, আমার প্রতিটা সবজির 2-3টা আইটেমে থাকবে। এক সিজনে 3টা আইটেম দেখো, হয়তো একটা লস দেবে, আরেকটা হবে, আরেকটা নাইলে আরেকটা হবে। মানে আপনার ব্যাকআপ থাকে, কোনোটা না কোনোটা হবে। কোনোটা মানে সারা বছরই বলা যায়, হয়তো 2 মাস একটু গ্যাপ থাকে, এখন গ্যাপ থাকে না। এই ফার্ম করার পর এখন আর গ্যাপ থাকে না, সবসময় 12 মাসই আমার সবজি থাকে। আপনি তো একজন আদর্শ কৃষক বলা যায়, যেহেতু সারা বছর আপনি সবজি উৎপাদন করছেন এবং কোনো না কোনো সময়ে আপনি বলেন যে ফাঁকা থাকে না, তো সারা বছর উৎপাদন করে চলছেন। আপনার কি মনে হয়? আষাঢ় মাসে একটা নতুন প্রথম লাউ করি, বর্ষাকালীন একটা লাউ করি, তারপর ওইটা থাকে 4 মাস। 4 মাস পর কার্তিক মাসে আমরা একটা শীতকালীন লাউটা করি, যেটা মানে সবসময় যেটা করা আগে। আর বর্ষাকালীন লাউ ছিল না, আমাদের লাউ ছিল শুধু ওই মানে শীতকালীন। এখন বর্ষাকালও করি। এরপর কার্তিক মাসে শুরু হয় সব সবজি। ধরেন টমেটো থাকে 4 বিঘা বইতে, তার প্রথম রাউন্ডে থাকবে একটা, আবার দ্বিতীয় রাউন্ডে মানে অর্থাৎ রমজানের পর, মানে অর্থাৎ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত আমার খেতে টমেটো থাকবে। টমেটো দিয়ে সবচেয়ে আমার বেশি করা হয়। করলা, চিচিঙ্গা, এবার মিষ্টি কুমড়া আছে। এবার আইসগ্রিন শশা দিছি, শীতকালে যেটা শশা, মানে গরমিকালে যেটা জানতে হবে যে কোন সিজনে কোনটা দরকার। যেমন শীতকালে মনে করেন যে একটা দরকার, ওইটা ওই ঈদকালে গরমিকালে হবে না, আবার যেটা গরমিকাল হবে ওইটা শীতকালে হবে না। ওরকম জানতে হবে, জেনে শুনে কাজ করতে হবে যে কোন সময় কোনটা দরকার। এখন আছে ফুলকপি আছে, বাঁধাকপি আছে, তারপরে মিষ্টি কুমড়া দিছি, মানে মোটামুটি 11 আইটেমের। বেগুন আছে, তো বেগুন একটা আছে, আবার একটা এই পরে থাকবে, আবার বর্ষাকালে একটা বেগুন থাকবে, মানে সবসময় বেগুন থাকবে। সময় ভেদ অনুযায়ী কোনটা কোন জাতে লাগাতে হবে। তার মানে আপনি তো খুবই পড়াশোনা করেন এটা নিয়ে, না গবেষণা করেন? হ্যাঁ, ওই তো বলছি না যে উদ্যোগ, চেষ্টা, সাফল্য। যদি মনে করেন মানুষের মন মানসিকতা থাকতে হবে, মানে ধৈর্য হারা যাবে না। অনেক কৃষক আমার ভাইরা ভুল করে মানে একটা যদি লস যায় তাহলে ওইটা আর করবোই না, কিন্তু ওইটা ভুল। ওইটা লস গেছে, আরেকটা করতেইব, পরবর্তীতে করতে হবে, কিন্তু ওই ধৈর্য হারা হওয়া যাবেই না। আচ্ছা, এবং আপনি বললেন যে আপনার তো রক্তে কৃষিটা মিশে আছে, আর যেহেতু আপনার বাপ দাদারা সবাই কৃষি কাজের সাথেই জড়িত ছিলেন, এটা ছাড়াও আপনি কি সরকারিভাবে কোনো কৃষি কর্মকর্তার সাহায্য নিয়েছেন? আমাদের কালকিন থানে এমন এক সময় ছিল কৃষি অফিসাররা তেমন একটা ভূমিকা নিত না, কিন্তু এখন মিল্টন স্যার আছে, কৃষি অফিসার যারা আছে, ধরেন মাঠকমি তানভীর ভাই আছে, জামাল ভাই আছে, এরা মাঝে মাঝে আসে, দেখে, মানে পরামর্শ দেয় যে ভাই এইটার পরে এটা করবেন, নেবে এটা করবেন। কিন্তু আমার বিশেষ করে আমি এটা খামার দিছি, জৈব সার দরকার, বিশেষ করে এখানে রাসায়নিক সারের অবস্থা করলে হবে না, এই জন্য জৈব সারের দরকার আছে। এই জন্য আমি এটা গরু খামার দিছি। আমার প্রতি বিঘা জমিনে প্রায় 50 বস্তা করে গরু ফাঁস দিই আমি, যেটা ওইটা কেনা লাগে না, আর এবং জৈব রাসায়নিক সারটা কম লাগে। তার মানে আপনি একজন গবেষক, সেই সাথে আপনি সচেতনও বলা যায়, কারণ যেহেতু জমিতে কীটনাশক ব্যবহার করে মাটিরও গুণাগুণ নষ্ট হয়, আপনি সেই ক্ষেত্রে জৈব সারের কথা চিন্তা করেছেন। জৈব সারটাই আমার বিশেষ করে দিছি। আর একটা হলো গিয়ে সবচেয়ে, আর আগে আমি চারা নিজে করতাম না, যখন নিজে না করতাম তখন একটু খরচা বেশি যেত, আর ওদের থেকে চারা আনলে হয়তো ভুল দিত, বলতে একটা হইতো আরেকটা। কিন্তু এখন আমি নিজের থেকে চারা করি, চারা করাটা আমি অনেক সাকসেসফুল হয়েছি। যেমন যারা ওই নার্সারি করছে তাদের চাইতে আমি চারা ভালো করছি।